আরেকটি গুরুত্বপূর্ণ খবর আমাদের নজর রাখতে হচ্ছে, তার কারণ হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর অত্যন্ত বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আমি দেখাবো আপনাদের কি বললেন তিনি। দিলীপ ঘোষ বলছেন যে বিস্ফোরক দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষে, তার কারণ একেবারে পুজো মিটলে যে এসআইআর শুরু হবে যেরকমটা কমিশন জানিয়ে দিয়েছে, কিন্তু টিএমসি তে সক্রিয় এবং টিএমসি নেতাদের সঙ্গে ছবি থাকলে এবং সেক্ষেত্রে সে থাকতে পারবে না এবং এসআইআর নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। এটা নির্বাচন কমিশনের কথা। দিলীপ ঘোষ যা যা বলেছেন সেটাই বলছি, অস্থায়ী কর্মীরাও থাকতে পারবে না এবং একই সঙ্গে এদের বাদ দিলে আর সরকারি কর্মচারী নেই, কারণ প্রায় সবাই তৃণমূলের লোক। বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শুনবো। পার্টির সঙ্গে অ্যাক্টিভলি আছে, ছবি আছে নেতার সঙ্গে প্রোগ্রামে, সে থাকতে পারবে না, এটা ইলেকশন কমিশনের কথা। সে টিএমসির নেতা। আর যারা অস্থায়ী কর্মী তারাও থাকতে পারবে না। এটা বাদ দিলে তো টিএমসি সরকারি কর্মচারীই নাই, কারণ সব কর্মচারীরাই এখন টিএমসির লোক। আর না হলে অস্থায়ী কর্মচারী, তাহলে এসআইআর হবে কি করে? চলুক 1 বছর ধরে, ওই লোকেরা 2-3টা বুথ দেখুক, তার জন্য রাষ্ট্রপতি শাসন করে আরো 6 মাস বাড়িয়ে এসআইআর করুক। গুরুত্বপূর্ণ কথা দিলীপ ঘোষ তিনি বলছেন যে আরো 6 মাস একটা সময়সীমার কথা বলছেন, যে সেক্ষেত্রে আরো 6 মাস একটু বাড়িয়ে তারপরে এসআইআর করা হোক। রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর করার দাবি তুলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিস্ফোরক দাবি, এটা নির্বাচন কমিশনের কথা, কিন্তু বিষয় হচ্ছে অস্থায়ী কর্মীরাও যেখানে থাকতে পারবেন না এবং একই সঙ্গে দিলীপ ঘোষ বলছেন এদের বাদ দিলে তো তাহলে তো আর সরকারি কর্মচারী নেই। কেন? কারণ প্রায় সবাই তৃণমূলের লোক, বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেটা এরকম হলে 1 বছর ধরে চলুক, অর্থাৎ এসআইআর প্রক্রিয়া নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলীপ ঘোষ। একটি চা চক্রে আজ দিলীপ ঘোষ একথাই বলেছেন। আরো একবার শোনাবো দিলীপ ঘোষের বক্তব্য। সঙ্গে অ্যাক্টিভলি আছে, ছবি আছে নেতার সঙ্গে প্রোগ্রামে, সে থাকতে পারবে না, এটা ইলেকশন কমিশনের কথা। সে টিএমসির নেতা। আর যারা অস্থায়ী কর্মী তারাও থাকতে পারবে না। এটা বাদ দিলে তো টিএমসি সরকারি কর্মচারীই নাই, কারণ সব কর্মচারীরাই এখন টিএমসির লোক। আর না হলে অস্থায়ী কর্মচারী, তাহলে এসআইআর হবে কি করে? চলুক 1 বছর ধরে, ওই লোকেরা 2-3টা বুথ দেখুক, তার জন্য রাষ্ট্রপতি শাসন করে আরো 6 মাস বাড়িয়ে এসআইআর করুক। দিলীপ ঘোষ এবং বিজেপির অন্যতম সাংগঠনিক একজন নেতা এবং শুধু তাই নয়, তিনি প্রাক্তন রাজ্য সভাপতিও বটেন। এবং যেহেতু পুজো মিটে যাবে এবং তারপর আর কয়েক মাস পর ভোটের বাদ দিয়েও বাঁচবে এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে যখন চূড়ান্ত যে প্রস্তুতি চলছে একদিকে জাতীয় নির্বাচন কমিশনের, কারণ প্রায় কমিশন বলেই দিয়েছে পুজো মিটলে অক্টোবরে এ রাজ্যে এসআইআর অর্থাৎ বাংলায় এসআইআর হবে। কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কোথাও কি বিজেপিতে আবার পথ ফিরে পেতে একেবারেই আবার অন্য সেই দাপুটে মেজাজে দিলীপ? এতদিনের উল্টো সুর কি তাহলে দলে কোণঠাসা থাকার কারণেই? কারণ আজকে দুর্গাপুরের চা চক্রে দিলীপ ঘোষকে বলতে শোনা গেল খুব গুরুত্বপূর্ণ বক্তব্য, এসআইআর নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। একদিকে এসআইআর নিয়ে বিএলওদের যে সেক্ষেত্রে অভাব এবং বিভিন্ন ক্ষেত্রে কমিশনের কাছেও অনেক বিষয় সামনে আসছে এবং দিলীপ ঘোষ বলছেন সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর করা যেতে পারে এবং তার জন্য হয়তো আরও কিছুটা সময় লাগতে পারে, প্রয়োজনে 6 মাস, প্রয়োজনে 1 বছর ধরে এই প্রক্রিয়া করা যেতে পারে। অর্থাৎ তড়িঘড়ি না করার আবেদনই জানাচ্ছেন দিলীপ ঘোষ, কারণ তিনি বলছেন প্রায় যারা কর্মীরা থাকছেন না বা যারা থাকবেন সেই সমস্ত অস্থায়ী কর্মীদেরও বাদ দিলে তারা তো সবাই তৃণমূলের লোক। দিলীপ ঘোষের বক্তব্য। টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, শারদীয় শুভেচ্ছা জানাই। এবং এই মুহূর্তে যে প্রশ্ন রাখবো, দিলীপ ঘোষ বলছেন আজকে চা চক্রে যে প্রয়োজনে আরো 6 মাস বা 1 বছর ধরে এসআইআর প্রক্রিয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর হোক। কিভাবে দেখছেন? যে দুটো বললেন যে রাষ্ট্রপতি শাসন করা এবং এসআইআর চালু করা, দুটোই তো বেআইনি কথা বললেন, আইনের আশ্রয় নেই তো। আজকাল বিজেপির এটা হয়েছে যে মাথা পাগল, মাথার ঠিক নেই, কি বলছেন, গণতান্ত্রিক দেশে হিসেব রাখছেন না, আইনি তার সাপোর্ট আছে কিনা, যা যা বলবেন। আজকে দেখুন রাষ্ট্রপতি শাসন এভাবে করা যায় না, এটা সবাই জানে এবং কোনো কোর্ট সেটা মেনে নেবে না, গায়ের জোরে করা যায় না। আর দ্বিতীয় হচ্ছে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বলেছে এর বিহারের এসআইআর নিয়ে যে এই এসআইআর বৈধ না বৈধ
অবৈধ সেটা আমরা জানিয়ে দেব এবং প্রয়োজন হলে সম্পূর্ণটাই বাতিল করে দেব। সেক্ষেত্রে সারা ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ এর ক্ষেত্রে আলাদা আলাদা করে তো এসআইআর করা যায় না, সেটাও সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে যে এসআইআর করলে সারা ভারতবর্ষে করতে হবে এবং সেই রকম প্রস্তুতি, তার একটা টাইম ফ্রেম সব করতে হবে। ওই রকম নির্বাচনমুখী একটা প্রক্রিয়া ষড়যন্ত্র করব বলে এসআইআর, সেটা নির্বাচন কমিশনকে তারা বুঝিয়ে দিয়েছে যে এত করাটা সহজ হবে না। সুতরাং এই অবৈধ এবং অনৈতিক রাস্তা ছাড়া বিজেপির যেন সামনে আর কিছু নেই। তারা বলছে না যে আমরা সংগঠন শক্তিশালী করব, তারা বলছে না আমরা বাংলাকে এমন একটা ম্যানিফেস্টো দেবো বাংলার উন্নয়নের জন্য, তার জন্য বাংলার মানুষ আমাদের ভোট দেবে। তার মানে ভোটের ওপর তারা নির্ভরশীল না, মানুষের সমর্থনের ওপর নির্ভরশীল না। তারা জানে যে ভোট হলে হেরে যাবে, গুরুতরভাবে তারা হেরে যাবে। তাই জন্য এইসব প্রলাপ বকছে, প্রলাপের মধ্যেই আছে এবং কোনোটাই রাজনৈতিকভাবে আইনসম্মত নয়। জয়প্রকাশ, আর একটা প্রশ্ন রাখিস, তা হচ্ছে যে কোথাও কি বিজেপিতে আবার পথ ফিরে পেতে কি একেবারে অন্য মেজাজে দিলীপ ঘোষ? এতদিন কি তাহলে কোণঠাসা থাকার কারণে অনেকটা চুপচাপ ছিলেন, আজ এই মন্তব্য? না না, এগুলো হচ্ছে চায়ের থেকে মানুষ অনেক সময় হাতি মারে, গন্ডার মারে। চা খেতে খেতে সকালের তো ওই মুখেই মারিতম জগত, তাই জন্য আবার হাতি আর গন্ডার মারা শুরু করেছে। ধন্যবাদ জয়প্রকাশ দাস সময় দেওয়ার জন্য। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। অন্যদিকে কংগ্রেস মুখপাত্র সৌবাজ রয় রয়েছেন আমাদের সঙ্গে। সৌমদাস, শারদ, শুভেচ্ছা জানাই। সঙ্গে এই প্রশ্নটা রাখি, আজকে চা চক্রে দিলীপ ঘোষ বলছেন যে এসআইআর হোক, কারণ ইতিমধ্যে কমিশন বলেছে পুজোর পর এসআইআর হচ্ছে বাংলায়, কিন্তু সেক্ষেত্রে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করে 6 মাস কিংবা আরও একটু সময় নিয়ে 1 বছর এর মধ্যে প্রক্রিয়াটা সম্পন্ন করা যেতে পারে। কিভাবে দেখছেন দিলীপ ঘোষের বক্তব্য? তো এসব বলে সকাল সকাল মানে শারদীয় উৎসবের আগে এসব বলে বাজারে ভেসে থাকার অপ্রাণ চেষ্টা। দুদিন আগে এসআইআর নিয়ে অন্য কথা বলেছেন, আজকে অন্য কথা বলছেন। ওনার অবস্থানটাই তো পরিষ্কার নয়, উনি কি বলতে চাইছেন, কখন কি বলছেন, কখন তৃণমূলের সপক্ষে বলছেন, কখনো বিজেপির সপক্ষে বলছেন, কখনো নিজের কথা বলছেন। আসলে বুঝতে পারছে না বাংলার মানুষ ওনার অ্যাকচুয়াল অবস্থানটা কি। তো যাই হোক, ওনার বোধহয় সংসদীয় রাজনীতির সম্বন্ধে যতটুকু ধারণা থাকা উচিত বলে আমরা মনে করি, তাতে ওনার বোঝা উচিত যে রাষ্ট্রপতি শাসনটা ওই ছেলের হাতের মোয়া নয়, যখন মনে করলাম বানালাম আর খেয়ে নিলাম। হ্যাঁ, তো এতটা সোজা জিনিস নয়। আর এসআইআর এর নামে সর্বভারতীয় ক্ষেত্রে সারা রাজ্যে রাজ্যে যেখানে সেখানে ভোট চুরি হয়েছে, এ রাজ্যেও ভোট চুরি হচ্ছে, কিন্তু এসআইআর করার জন্য রাষ্ট্রপতি শাসন করতে হবে, সব কথা বলে সকাল সকাল মানুষকে হাসাচ্ছেন। ওই ধর্মতলার ঘোড়ারাও হাসবে। আসলে উনি বোধহয় ওনার জায়গা একটু পাকাপোক্ত করে নেওয়ার চেষ্টা করছেন, বিজেপিকে বোঝাচ্ছেন দেখো আমি আছি তোমাদের সাথে, আর মাঝে মাঝে যদি একটু বেসুরো গাই তাহলে আবার অন্যদিকে চলে যাবো। মানে এখন কোথায় আছেন অবস্থানটা খুব পরিষ্কার নয়। এইসব বলে টলে একটু ভেসে থাকার চেষ্টা আর কি। আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না এসব কথা। ধন্যবাদ সৌমদা। এতদিন উল্টো সুরকে তাহলে বা দলে কোণঠাসা থাকার কারণে এবং আজকে চা চক্রে যোগদান এবং নিয়ম করে, কারণ প্রতিবারই দেখা যায় যে অনুষ্ঠান, কারণ দিলীপ ঘোষের এই বক্তব্য নানাভাবে তার বক্তব্য দুর্গাপুরে চা চক্রে আজকে দিলীপ ঘোষ বললেন যে এসআইআর করা হোক, রাষ্ট্রপতি শাসন জারি করে। আরও একবার শোনাবো দিলীপ ঘোষের বক্তব্য। টিএমসি পার্টির সঙ্গে অ্যাক্টিভলি আছে, ছবি আছে নেতার সঙ্গে প্রোগ্রামে, সে থাকতে পারবে না, এটা ইলেকশন কমিশনের কথা। সে টিএমসির নেতা। আর যারা অস্থায়ী কর্মী তারাও থাকতে পারবে না। এটা বাদ দিলে তো টিএমসি সরকারি কর্মচারীই নেই, কারণ সব কর্মচারীরাই এখন টিএমসির লোক, আর না হলে অস্থায়ী কর্মচারী। তাহলে এসআইআর হবে কি করে? চলুক 1 বছর ধরে, ওই লোকেরা 2-3টা বুথ দেখুক, তার জন্য রাষ্ট্রপতি শাসন করে আরো 6 মাস বাড়িয়ে এসআইআর করুক। টিএমসি পার্টির সঙ্গে দিলীপ ঘোষ যখন এই কথা বলছেন তখন তার একটা প্রেক্ষিত রয়েছে, কারণ এসআইআর আবহ জাতীয় নির্বাচন কমিশন পরিষ্কার করে দিয়েছেন যে পুজো মিটলে, কারণ প্রাথমিকভাবে নভেম্বর বলা হচ্ছিল, তারপর বলা হলো যে অক্টোবরে, এবং পুজো মিটলে গোটা বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে। কিন্তু উল্টো সুরকে তারা এতদিন গাইছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপিতে পথ ফিরে পেয়ে আজ গুরুত্বপূর্ণ বক্তব্য চা চক্রে যোগ দিয়ে দিলীপ ঘোষের, কারণ তিনি বললেন যে রাষ্ট্রপতির শাসন জারি করে প্রয়োজনে সময় নেওয়া যেতে পারে, কারণ এখনো প্রায় যদিও বছর খানেকেরও কম সময় রয়েছে মেরে কেটে
কয়েকটা মাস নির্বাচনের, কিন্তু তার মধ্যে দিলীপ ঘোষ বলছেন একটু হলে উল্টো সুর। তার কারণ তিনি বলছেন যে প্রয়োজনে 6 মাস বা 1 বছরও নিয়ে এসআইআর প্রক্রিয়া করা যেতে পারে, যদি এটা নির্বাচন কমিশনের কথা। তিনি অন্যদিকে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলকেও, তারা বলছেন যে অস্থায়ী কর্মীরাও থাকতে পারবে না, যদি তা না থাকে তাহলে এদের বাদ দিলে তো আর সরকারি কর্মচারী নেই। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন দা, শরৎ শুভেচ্ছার সঙ্গে জানার চেষ্টা করবো দিলীপ ঘোষের এই মন্তব্য, এসআইআর করা যেতে পারে প্রয়োজনে কিছুটা সময় নিয়ে এবং রাষ্ট্রপতির শাসন জারি করে, কিভাবে দেখছেন? দিলীপ ঘোষ মার্কা এদের আপনারা তো দেখেছেন, পদে থাকলে একরকম, পদে না থাকলে আরেক রকম। পদে না থাকলে তখন নানান রকম উষ্মা, আর পদে থাকলে আবার ওরা সমহিমায় একটা বাজার গরম করার মনোভাব। এসআইআর আমাদের ভোটার লিস্টে অতীতে হয়েছে, এসআইআর হওয়ার মধ্যে কোনো অসুবিধা আছে বলে আমি বা আমরা মনে করি না। এসআইআর কেন হবে না? নিশ্চয়ই হবে। এসআইআরটা কোন উদ্দেশ্যে হবে? এসআইআরটার উদ্দেশ্য কি ভোটারদের নাম কেটে দেওয়া, নাকি ভোটার লিস্টটাকে স্পষ্ট করা? ভোটার লিস্টটাকে স্পষ্ট করতে গেলে মৃত মানুষ বা এরকম ডবল এন্ট্রি ইত্যাদি ইত্যাদি, এইটা অন অ্যান্ড অ্যাভারেজ প্রায় একটা বুথে 50, 60, 70, আমার ধারণা 7-8% এরকম ভোটার আছে। তাদের নাম বাদ দেওয়াটা তো নির্বাচন কমিশনের কাজ, যেটা আমরা বারবার বলেছি নির্বাচন কমিশন করেনি। এসআইআর সেই উদ্দেশ্যে হবে এবং হওয়া উচিত। এসআইআর করতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দিয়ে দেবো, এই মনোভাবটা দিল্লিকে আমরা করতে দেবো না। এটা সিম্পল। এটা আবার দিলীপ ঘোষে বলার কি আছে যে উনি আবার বলে হচ্ছে একটা রাষ্ট্রপতি শাসন কি অমুক শাসন কি তার একটা প্রতিমূ হয়ে গেছেন? ওকে এখনো কেউ দিল্লিতে মাতব্বর বানায়নি, এখনো দিল্লির মন্ত্রী হয়নি। এসব পদ পাওয়ার জন্য নানান রকম গুজব গল্প। ধন্যবাদ সুজন দা।